সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে M90 Pro WTS। সো এটা ফুল চার্জ দিয়ে রাখলে, ফুল চার্জ দেওয়ার পর পরের দিন এখানে অন করলে আবারও চার্জ 0 হয়ে যায়। সো একবারে ইনটেক প্যাকেট এবং ইনটেক একদমই নতুন। চার্জ দেওয়ার পরও এখানে কিন্তু ফুল চার্জ করে রাখলে আপনি কিছুক্ষণ পর দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর চার্জ অটোমেটিক 0 হয়ে যায়। পরে দেখতে পাচ্ছেন আবার চার্জে যদি আমি লাগাই, দেখতে পাচ্ছেন একবারে চার্জ নিচ্ছে না। সো এখানে একটু ওয়েট করতে হবে, তাহলে ফির আবারও দেখবেন চার্জ উঠতেছে। সো এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যাদেরটা WTS আছে চার্জ থাকতেছে না, দেখতে পাচ্ছেন 0% চার্জ। এখানে আপনি ফুল চার্জ দিয়ে রাখবেন, অটোমেটিকলি চার্জ 0 হয়ে যায়। সো 0% চার্জ। সো এটা প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এটা ডিসেম্বলি করতে হবে, এটা ফুল ওপেন করে নিতে হবে। সো এটা যেহেতু ব্যাটারি আমাদের চেঞ্জ করতে হবে, ব্যাটারিটাতে আমাদের চার্জ থাকে না, এই জন্য আমরা এটা ডিসেম্বলি করে নেব ফুল। সো এটা কিভাবে খুলতে হয় দেখুন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। দেখুন এখানে একটা স্প্রিং জাতীয় জিনিস আছে, সো এটা আপনারা খুলে নেবেন। দেখতে পাচ্ছেন এটা এইদিকে আগা পাছা করে চাপ দিলে, সো এটা আপনি আগে খুলে নেবেন সুন্দরভাবে। সো এখানে খোলা হচ্ছে সুন্দরভাবে। সো আপনারা ভিডিওটি ফুল দেখুন, তাহলে বুঝতে পারবেন। সো এই যে স্প্রিংটা খুলে নিতে হবে, না হলে কিন্তু আপনি এটা ফুল খুলতে পারবেন না। স্প্রিংটা আগে সুন্দরভাবে আপনাকে খোলাই নিতে হবে, এবং পাশে যে প্লাস্টিকের যে হুকগুলো আছে, হুকগুলো ভাঙলে কিন্তু পরে আর এই স্প্রিংটা লাগাতে পারবেন না। পরে কিন্তু আর এরকম আপ ডাউন হবে না। দেখুন এক পাশে খুলছে স্প্রিংটি, এবং দুই পাশে আমাদেরকে স্প্রিংটি খুলে নিতে হবে, না হলে কিন্তু যে আমাদের যে ডিসেম্বলিটি হবে না। এবং এখানে দুইটা স্ক্রু মারা আছে, এটা আগে রিমুভ করে নিতে হবে, খোলাই নিতে হবে স্ক্রু দুটি দেখতে পাচ্ছেন খোলাচ্ছি। সো এটা একটু টাইট আছে, সো এটা খুলে গেছে। এরপরে এখানে স্প্রিংটি আবারও আমাদের এই নকটা থেকে খোলাইতে হবে। খোলার পর তারপরে আমাদের যে উপরে যে প্লাস্টিক পার্টটি আছে, এটা বাইর করা লাগবে। বাইর করার পর আমাদের দ্বিতীয় স্টেপে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। সো এর ভিতরে নতুন অবস্থায় কোন ব্যাটারিটা লাগা থাকে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। সো স্প্রিংটি খোলা হয়ে গেছে অলরেডি। সো এরপরে এখান থেকে বক্সটি খোলাতে হবে, এবং দেখুন এখানে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আবারও একটি পার্ট আছে, সেই পার্টটি আপনাকে রিমুভ করতে হবে। এরপরে দেখুন এই বক্সটির ভিতরে এখানে একটি ছোট্ট একটি ব্যাটারি দেওয়া আছে। সো এই ব্যাটারিটিতে চার্জ থাকে না, এই জন্য আমাদের কিন্তু চার্জ অটোমেটিক ডাউন হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। এই জন্য আমাদেরকে এই ব্যাটারিটি পরিবর্তন করতে হবে। সেই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটা বিগ ব্যাটারি লাগাবো, সেটা হচ্ছে 2500 mAh এর ব্যাটারি। সো যেটা ব্যাটারি আছে ওটা 800 তে 1000 mAh এর ব্যাটারি। সো এই ব্যাটারিটি পরিবর্তন করে আমি 2500 এম্পিয়ারের ব্যাটারিটা লাগাবো, তাহলে চার্জ যে ব্যাকআপটা ছিল 4 হতে 5 ঘন্টা আমাকে ব্যাকআপ দিবে। সো এখানে যে চেঞ্জ করার যে পদ্ধতিটি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে হুকটি আছে অরিজিনাল ব্যাটারিটিতে, সেই হুকটি আমাদেরকে নতুন ব্যাটারিতে লাগাতে হবে। নতুন ব্যাটারিতে যে হুকটি আছে সেটা কিন্তু একটু বড় সাইজে, এজন্য এখানে সুন্দরভাবে তারগুলো বাইর করে নিতে হবে। দেখতে পাচ্ছেন হুকটি থেকে তারটা বাইর করে নেবেন। তারপর যে নতুন ব্যাটারিটি আছে সেটাও আপনার নেগেটিভ এবং পজিটিভ, হুকটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর তারগুলো বাইর করে নেবেন। তারগুলো বার করার পর এখন আমাদের যে অরিজিনাল ব্যাটারি যে হুকটি ছিল সেটা আমরা রিসোল্ডারিং করে দেবো। সো দেখতে পাচ্ছেন পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ। এরপর এখানে রিসোল্ডারিং করে দিতে হবে, না হলে আবার জয়েন্টটি খুলে যেতে পারে। এজন্য আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে রিসোল্ডারিং করে দেবো। রিসোল্ডারিং কাজ চলছে। রিসোল্ডারিং হওয়ার পর এখানে আমাদের কসটেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে, যেন ছুটে না যায় বা শর্ট না হয়। দুইটি লাইন একসাথে লাগলে মাইনাস এবং প্লাস, দুইটি লাইন একসাথে লাগলে কিন্তু শর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কসটেপ দিয়ে পেঁচাই দিচ্ছি। এরপর আমরা এখানে সেট আপ করে দেবো ব্যাটারিটি। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি লাগার সাথে সাথে কিন্তু আমাদের ডিসপ্লেতে আলো চলে এসেছিল। তো এরপরে এখান থেকে আলো না আসার কারণ হচ্ছে আমরা এখন যদি আমরা যে WTS এর যে বাল্বগুলো আছে সেগুলো লাগাবো। দেখুন এখন কিন্তু আমাদের চার্জ উঠতেছে, দেখতে পাচ্ছেন প্রায় 90% চার্জ আছে আমাদের নতুন ব্যাটারিতে। তো এরপর এখান থেকে আমাদেরকে যেভাবে আমরা ডিসেম্বলি করছি সেভাবে আবার ফিটিং করে দিতে হবে। এখানে একটি কসটিপ লাগাই দিচ্ছি ডিসপ্লেটাতে, ডিসপ্লেটা যেন বডির সাথে অ্যাডজাস্ট হয়ে বসে থাকে। দেখতে পাচ্ছেন, না হলে এটা বারবার নড়ে যাচ্ছে। তো এটা সুন্দরভাবে আপনি ফিক্সড করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বডির সাথে ডিসপ্লেটি ফিক্সড হয়ে গেছে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারিটা যেহেতু বিগ এখানে বসবে না, এই যে নিচে একটি পঞ্চ দেওয়া আছে, এটা রিমুভ করতে হবে। পঞ্চটা রিমুভ করে দেবো। পঞ্চটা রিমুভ হয়ে গেলে এরপরে আমরা বিগ ব্যাটারিটা বসাই দেবো, তারপরে আবারও সেম ভাবে ফিটিং করব। সো ফিটিং চলছে।
এরপরে দেখতে পাচ্ছেন একটি ওয়্যার বাইর হয়ে গেছে, সেই ওয়্যারটি আমাদেরকে ভিতরে ঢুকাই দিতে হবে, না হলে এটা ফিটিং হবে না। সো সেই ওয়্যারটা আমাদেরকে বক্সের ভিতরে রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন সেম ভাবে আমরা যেভাবে এটা আনবক্সিং করছিলাম বা ডিসেম্বলি করছিলাম সেম ভাবে আবার ফিটিং দিতে হবে। এরপরে উপরে যে পার্টটি ছিল সেই উপরে পার্টটি লাগাতে হবে। লাগার পরে এবার যে আমাদের স্প্রিংটি ছিল সেই স্প্রিংটি সেটআপ করে দিতে হবে। সেই স্প্রিংটি সেটআপ করে দিচ্ছি। ঠিকঠাক ফিটিং হলে এরপরে আপনি স্প্রিংটি সেটআপ করে দেবেন। দেখুন এখানে স্প্রিংটি আমরা সেটিং করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সাকসেসফুল ভাবে হয়ে গেছে, স্প্রিংটি ফিটিং হয়ে গেছে। এরপরে উপরে যে ঢাকনাটা সেটা লাগাই দিতে হবে। লাগা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন পারফেক্ট ভাবে কাজ করতেছে। সো এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করুন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে চার্জ হচ্ছে এবং চার্জ উঠতেছে। সো এখন আমাদেরকে এটা ফিটিং কাজ কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খোদা হাফেজ।